স্বামী এবং স্ত্রীর সম্পর্ক এমন হওয়া উচিত যেমন আমাদের হাত এবং চোখ, চোখ দিয়ে পানি বের হলে যেভাবে হাতে আমাদের চোখের পানিটা মুছে দেয়, যেভাবে হাতে আমাদের চোখকে সান্ত্বনা দেয়, তাকে সাহস যোগায়, স্বামী এবং স্ত্রীর সম্পর্ক যদি এমন হতো তাহলে পৃথিবীর বুকে আর কোনোদিন স্বামীর হাতে স্ত্রী লাঞ্ছিত হতো না, স্ত্রীর হাতে স্বামী কোনোদিন বেইজ্জত হতো না। কথা বলেন ঠিক না বেটা? পিতা এবং পুত্রের সম্পর্ক আগে নয়, মা এবং সন্তানের সম্পর্ক আগে নয়, ভাই এবং বোনের সম্পর্ক আগে নয়। পৃথিবীর বুকে সবচেয়ে প্রথম সম্পর্ক আল্লাহর কায়নাতের মধ্যে ওই সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রী সম্পর্ক। আর ওই স্বামী ছিল বাবা আদম, স্ত্রী ছিল মা হাওয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহান। এই সম্পর্ক পৃথিবীর প্রথম। এটার শুরুয়াত জান্নাত থেকে, এটার শেষ হবে জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই ব্যাপারে বলছেন, মা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের পাঁজর থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ আদম ইসলামকে বানিয়েছেন, বানানোর পর যখন বলেছেন উসজুদ লে আদম, হে ফেরেশতারা আদমকে সিজদা করো, ফাসাজাদু সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ তাকে কাফের বলে ভূষিত করেছে। এরপরে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে গিয়েছেন, হাজারো নাচ নিয়ামত। বলেন আমরা জান্নাতে গেলে আর কিছু কি আমাদের প্রয়োজন হবে? আদম ইসলাম জান্নাতে আছেন, ভালো লাগে না আদম আলাইহিস সালামের? এত নাচ নিয়ামত আছে, আদম ইসলামের ভালো লাগে না? আদম ইসলামকে শূন্যতায় ধরেছে। আল্লাহ বলেন আদম আপনি ঘুমিয়ে যান, আপনার শূন্যতাকে আমি পূর্ণতায় পরিপূর্ণ করব। আদম ইসলাম ঘুমিয়ে গেলেন। যখন আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন, আল্লাহ আদম ইসলামের পাঁজরের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বাবা আদম ঘুম থেকে উঠে দেখে পাশে একজন মহিলা বসা, ডাক দিয়ে বললেন আপনি কে? বলে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আপনার জন্য, আমার নাম কি হবে? আদম ইসলাম বলে আপনার নাম হবে হাওয়া। আদম ইসলাম হাত বাড়াতে চাইলেন হাওয়া আলাইহিস সালামের দিকে, আল্লাহ বলে না, আমি তো বৈধ করি নাই আপনার জন্য, হালাল করি নাই আপনার জন্য হাওয়াকে ততক্ষণ যতক্ষণ না আপনি নিকাহ করবেন না, বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। আল্লাহ আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। আল্লাহ বলে দেন মোহর লাগবে। আল্লাহ দেন মোহর কি দেব? বলে দেন মোহর টাকা লাগবে না, পয়সা লাগবে না, দিনার দিরহাম লাগবে না, কিছুই লাগবে না। দেন মোহর হবে আমার নবী আখিরুজ জামানের উপরে 3 বার দরুদ পড়লে দেন মোহর হয়ে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্কের মতো এত সুন্দর হালাল সম্পর্ক পৃথিবীতে আর একটাও নাই। হ্যাঁ, এটাই সেই সম্পর্ক যেই সম্পর্কের মাঝে মানুষ জান্নাত অনুভব করে। সুবহানাল্লাহ। আজকে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ককে একটা ট্রেডিশন বানিয়েছি। এর বাহিরে আমরা স্বামী এবং স্ত্রীর সম্পর্ক বুঝি নাই, বুঝার চেষ্টাও করি নাই। আমাদের দেশে অনেক ছেলে দেখবেন বিবাহ করার জন্য আগ্রহ প্রকাশ করে, অনেক মেয়ে দেখবেন বিবাহ করার জন্য আগ্রহ প্রকাশ করে। যদি জিজ্ঞাসা করি ভাই আপনার ভেতরে আগ্রহ আছে বিবাহ করার জন্য, বোন আপনার ভেতরে আগ্রহ আছে বিবাহ করার জন্য, কিন্তু কোনোদিনও একবারের জন্য হলেও বোন আপনি কি স্বামীর হক সম্পর্কে জানার চেষ্টা করেছেন? ভাই আপনি স্ত্রীর হক সম্পর্কে জানার চেষ্টা করেছেন? আল্লাহ কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কত সুন্দর বিধান আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর বুকে এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, ওই কিতাবের মধ্যে নাই এমন কোনো বিষয় নাই। সেই কিতাব হলো কোরআনুল কারীম। একবারও তো তালাশ করলাম না, রাসূলের সুন্নাত একবারও শিখার চেষ্টা করলাম না। কত সুন্দর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এটাকে মেনটেন করার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে কি বিধান দিয়েছে একবারও তো আমরা জানার চেষ্টা করি নাই, একবারও আমরা বুঝার চেষ্টা করি নাই, বাবার চেষ্টা করি নাই। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আমরা তো এখন সৌন্দর্যের পেছনে ঘুরাই, আমরা সৌন্দর্যের মোহতাজ হয়ে গেছি। আমরা বিবাহ করতে আশা ব্যক্ত করি, কিন্তু কাকে বিয়ে করতে হবে সেটা জানি না। আমরা বিয়ে নিতে আশা ব্যক্ত করি, কিন্তু কাকে স্বামী হিসাবে নিতে হবে সেটা জানি না। কথা বলেন ঠিক না? বলা হয়েছে দিনদার মেয়েদেরকে বিবাহ করার জন্য, আর এখন আমার ভাইয়েরা সুন্দর মেয়ের পেছনে দৌড়ায়। বলেছে দিনদার, দৌড়াচ্ছি সুন্দরের পেছনে। আপনি একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে সুন্দর আপনাকে কোনোদিন শান্তি দিতে পারে না।
পৃথিবীতে কোনো পুরুষকে কোনো মেয়ের সৌন্দর্যতা শান্তি দিতে পারে না যতটা ওই মেয়ের গুণে আপনাকে শান্তি দেবে। সৌন্দর্যতা দিয়ে কাজ নাই, গুণ দিয়ে কাজ। কথা বলেন ঠিক না? গুণান্বিত হলে আপনার জীবনে শান্তি আসবে, সৌন্দর্যতায় আপনার জীবনে শান্তি আসবে না। এজন্য আমি বলি, আমি বলি আমার বোনদেরকে, আমি বলি আমার মুসলিম বোনদেরকে আমি বলে যাই, আপনারা আপনাদের সৌন্দর্য দিয়ে কোনো পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করবেন না। কারণ কোনো পুরুষ নারীতে আসক্ত হয় না, কখনো নারীতে কোনো পুরুষ আসক্ত হয় না। আপনার সৌন্দর্যে কোনো পুরুষ কোনোদিন আসক্ত হবে না যদি আপনার ভেতরে গুণ থাকে, আপনার ভেতরে যদি মায়া থাকে, মমতা থাকে, হৃদ্যতা থাকে, ভালোবাসা থাকে, আপনার ভেতরে আল্লাহ রসুলের দেওয়া বিধান যদি থাকে, ওই পুরুষ আপনার প্রতি আপনি আকৃষ্ট হয়ে যাবে। আপনি সৌন্দর্য দিয়ে কোনোদিন আপনি কোনো পুরুষকে আকৃষ্ট করে বেঁধে রাখতে পারবেন না। আপনি গুণে গুণান্বিত হন, পুরুষ আপনার বন্ধনে আটকে থাকবে। এখন তো আমাদের ভাইয়েরা তো পশ্চিমা সংস্কৃতি নিয়ে আছে, এদেরকে আমি বুঝাইলে আর কদ্দুর বুঝাবো? তাদের হাতে হাতে তো এখন স্মার্টফোন না, এমন কাউকে পাবেন না, সবার হাতে স্মার্টফোন আছে। হ্যাঁ, আমি এই মোবাইলের কথা বলছি, যেই মোবাইল না হলে আমার দেশের ছোট ছোট সন্তানরা এখন ভাত খেতে বসে না। কই যাবেন আপনি? আমি কোথায় কি আলোচনা করব? এমন এক পরিবেশ আর সমাজের মধ্যে আমরা বাস করছি, গোটা পরিবেশটাই আজকে ওই পশ্চিমাদের সংস্কৃতি দিয়ে ভরপুর হয়ে গেছে। আপনি কোনটা নিয়ে কথা বলবেন? গোটা পরিবেশ আজকে নষ্ট হয়ে গেছে। আজকে স্মার্টফোন নাই এমন কোন ছেলে নাই, এমন কোন সন্তান নাই। আপনি তো ওই স্মার্টফোনে পশ্চিমাদের সুন্দরী রমণীকে দেখেন। আপনাকে আমি যদি বলি খতিজার কথা, আপনার কি ভালো লাগবে? আপনি আপনার স্মার্টফোনে ওই আমেরিকান বড় বড় সুপারস্টারদেরকে দেখেন, সুন্দরী রমণীকে দেখেন, লাখ সুন্দরীকে দেখেন, বিশ্ব সুন্দরী চ্যাম্পিয়নকে আপনি দেখেন। সেখানে যদি আমি আপনাকে মা ফাতেমার কথা বলি, আপনার কি ভালো লাগবে? হ্যাঁ, আপনি তো পশ্চিমাদেরকে দিয়ে যদি আপনি খাদিজা, আয়েশা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদেরকে যদি আপনি চিন্তা করেন মেয়ে হিসাবে, এদেরকে যদি আপনি চিন্তা করেন স্ত্রী হিসাবে, এদেরকে যদি আপনি চিন্তা করেন মা হিসাবে, তাহলে আপনাকে সেই কালের মনে হবে, বস্তাবন্দি জীবন মনে হবে। অথচ আপনি জানেন না, ওই খাদিজা, ওই আয়েশা, ওই ফাতেমা, যাদেরকে আপনাদের বস্তাবন্দি মনে হয়, সেই কালের মনে হয়, পুরনো দিনের মনে হয়, এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ রমণী। কথা বলেন ঠিক না বেটা? এরাই পৃথিবীর শ্রেষ্ঠ রমণী, যাদেরকে আপনি ব্যাকডেটেড বলছেন, সেই কালের বলছেন, পুরনো বলছেন, এরাই পৃথিবীর শ্রেষ্ঠ রমণী। কথা বলেন ঠিক না? আপনি দেখান আমাকে খাদিজাতুল কুবরার মতো একজন বিবি, আপনি দেখান আমাকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন বিবি, আপনি দেখান আমাকে মা ফাতেমাতুজ জোহরার মতো একজন কন্যা, আপনি দেখান আমাকে মা ফাতেমাতুজ জোহরার মতো একজন মেয়ে। দেখাতে পারবেন না? ফাতেমা তো আমাদের দেশেও আছে না নাই? মাঝে মাঝে আবুল বিড়ি টানে। আমি কি এগুলো ভুল বলছি? হ্যাঁ, আমাদের দেশে এখন মেয়েরা, মুসলমানের মেয়ে, বিধর্মী, নো হিন্দু, নো বৌদ্ধ, নো খ্রিস্টান। আমার ওয়াজ তাদের জন্য না, আমার ওয়াজ আমার মুসলমান বোনের জন্য, আমার মুসলিম ভাইয়ের জন্য। আমার মুসলমান বোনেরা আজকে তাদের স্বাধীনতার নামে তারা আজকে স্লোগান দিচ্ছে, চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বাইশা। নাউজুবিল্লাহ বলে। আপনি কিসের হিস্সা চাচ্ছেন? আপনি কিসের অধিকার চাচ্ছেন? আপনাকে পৃথিবীর বুকে যদি সবচাইতে শ্রেষ্ঠ কোন অধিকার দিয়ে থাকে, একমাত্র ইসলাম দিয়েছে। শ্রেষ্ঠ কোন মর্যাদা দিয়ে থাকলে একমাত্র আমার নবী দিয়েছে। আপনি কিসের অধিকারের কথা বলছেন? আপনি কই ছিলেন? আপনার অস্তিত্ব কই ছিল? আপনি কই ছিলেন আর আপনার অবস্থা কই ছিল? আয়ামে জাহিলিয়া যুগ। হ্যাঁ, আমি জাহিলিয়াতের কথা বলছি। গোটা তারিখের কিতাবে যাকে বলা হয় আয়ামে জাহিলিয়া, আমি ওই জাহিলিয়াত যুগের কথা বলছি, যেখানে কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত মাটির নিচে লজ্জিত হয়ে
দাফন করে দেওয়া হতো। এখনো সেই পাহাড় মক্কার জমিনে খানায়ে কাবার সামনে এখনো পর্যন্ত ইতিহাসের সাক্ষী হয়ে কালো অধ্যায় হয়ে সেই পাহাড় এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, যেখানে মেয়েদেরকে জীবন্ত দাফন করা হতো। আর সেখানে আমার নবী মা ফাতেমাতুজ জোহরাকে কলিজার সাথে বাজিয়ে বলে, আমার ফাতেমা আমার সবচাইতে প্রিয় এবং মোহাব্বতের। জুড়ে বলেন আপনাকে অধিকার কে দিয়েছে? আপনার মর্যাদা কে দিয়েছে? আপনি তো ছিলেন ভোগ বিলাসের পণ্য হিসাবে, আপনি ছিলেন সবচেয়ে নির্যাতিত আর অবহেলিত। আপনার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়েছে ইসলাম। এখন আপনার কোনো অস্তিত্ব নাই ওই সংস্কৃতির মাঝে, পশ্চিমা সংস্কৃতির মাঝে। ওখানে এখনো আপনি নারীকে ভোগ বিলাসের পণ্য হিসাবে ব্যবহার করা হয়। একমাত্র ইসলামে আপনাকে পরিপূর্ণ ইজ্জত দিয়েছে। দেনমোহর ছাড়া আপনার দিকে তাকানো যাবে না। কথা বলেন ঠিক? 98% এখন যুবক ভাইদের গার্লফ্রেন্ড আছে। আমি কি ভুল বলছি? সবাই আমরা পশ্চিমাদের সেই সংস্কৃতিতে আমাদের চরিত্র আজকে জর্জরিত। পশ্চিমাদের দেওয়া সংস্কৃতিতে আমরা সবাই ডুবে আছি। আর আমরাই দিন শেষে স্ত্রী হিসাবে দিনদার চাই। কথা বলেন ঠিক না? সারা জীবন বদমাইশি করেছি আমি পার্কে পার্কে, সারা জীবন বদমাইশি করেছি আমি কক্সবাজার সমুদ্র সৈকতে, সারা জীবন বদমাইশি করেছি আমি পতেঙ্গা সিভিক্সে। আর আমি যখন বিবাহের বেলায় আসলাম, আমি তখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ দিনদার মিলাই দিও। আজকে থেকে শপথ নেন, অবৈধ কোনো সম্পর্কে আমরা জড়াবো না। অবৈধ কোনো সম্পর্কে আমরা জড়াবো, অবৈধ কোনো সম্পর্কে আমরা থাকবো। আজকে থেকে তালাক। আজকে থেকে কি? তালাক। সমস্ত সম্পর্ক আজ থেকে ছিন্ন। হ্যাঁ, যদি আমার প্রয়োজন হয়, আমার যদি পছন্দ হয়, আপনি আপনার অভিভাবককে জানান, আপনার অভিভাবককে বলেন, আপনার যারা নিকটতম আত্মীয় আছে তাদেরকে দিয়ে আপনার বাবাকে বলান, আপনার মাকে বলান, আমার সঙ্গিনী প্রয়োজন, আমার সঙ্গিনী প্রয়োজন। না হলে আমার চরিত্র বিপর্যয়ের মুখে আছে, আমার চরিত্র সুনামির মুখে আছে, যে কোনো মুহূর্তে লন্ডভন্ড হয়ে যেতে পারে। আমার জীবন সঙ্গিনীর দরকার। আর যারা অভিভাবক আছেন তাদেরকে বলবো, আপনারাও সন্তানের এরকম দাবি যদি শুনেন, আপনারা খুশি হবেন, রাগ করবেন না, খুশি হবেন। মনে মনে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে এমন এক সন্তান দিয়েছো চরিত্রহীনতার ভয়ে সে হালাল সম্পর্কে জড়াতে চায়। আপনি বাবার উচিত সাথে সাথে তাকে হালাল সম্পর্ক বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়া। আমি কি ভুল বলতেছি? দুনিয়াটা এমন চলতেছে। আপনি যদি মনে করেন আপনার সন্তান 30 বছর 35 বছর পরে গিয়ে বিয়ে করবে, আপনার চাইতে বুকার নাই। 30-35 বছর যাইতে হবে না। এখন ছোট ছোট সন্তানরা কি হারে গুনার মধ্যে লিপ্ত হচ্ছে, এগুলো আপনার চিন্তা আমার চেতনার বাইরে। এগুলা দায়ভার আপনাকে নিতে হবে। আপনি পিতা হিসাবে, আপনি সন্তানের গাইডিয়ান হিসাবে আপনাকে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে শরিয়া মোতাবেক আমাদের সম্পর্কে জড়ানোর তৌফিক দান করে দিন। আসেন, একজন বোন যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, ওনাকে জানতে হবে স্বামীর কিছু হক আছে। কি আছে? হক। আমি 15টি হক সম্পর্কে আলোচনা করব। অসুবিধা হবে আপনাদের? 15টি হক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আরো অনেক হক আছে, একটা দুইটা হক না, হাজারটা হক আছে। কিন্তু আমি 15টা যেগুলো মেন, আপনি হয়তো আরো বেশি পাবেন। আমার গবেষণা আমি 15টা পেয়েছি। আর 15টা বললেই, এই 15টা মানলে আপনার মানা হয়ে যাবে, আর না মানলে আপনার জন্য আর কিছু করার নাই। কথা বুঝতেছেন? আপনার জন্য আর কিছু করার নাই। 1 নাম্বার হক, এগুলো হচ্ছে স্বামীর হক স্ত্রীর উপরে। স্ত্রীকে যে হকগুলো আদায় করতে হবে, একজন স্বামীর যে হকগুলো পূর্ণ করতে হবে, এই ধরনের স্বামীর হক আছে কয়টি? 15টি। তো আপনার এখানে যারা আছেন সবাই তো স্বামী হবেন, স্ত্রী তো আর কেউ হবেন না। এগুলো আমাদের মা বোনদের কাছে আপনাকে বলতে হবে, আপনাকে পৌঁছাই দিতে হবে, তাদের কান পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে। স্বামীর 15টি হক। 1 নাম্বার, প্রথম নাম্বার হচ্ছে, নাম্বার 1, স্বামীর আনুগত্য করা। স্বামীর কি করা? আনুগত্য করা। স্বামীর অনুগত হওয়া।
স্বামীর আনুগত্য করা। কেমন আনুগত্য জানেন? আমার নবী বলছেন, পৃথিবীর বুকে যদি আমি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়ার ব্যাপারে যদি অনুমতি দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীকে সিজদা করার জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন আনুগত্যের কথা আমার নবী বলছেন, এবার চিন্তা করেন। এক নাম্বার, স্বামীর আনুগত্য করা, স্বামীর ইত্তেবা করা, স্বামীর প্রত্যেকটা হুকুম মেনে নেয়া, যেগুলা শরীয়ত সম্মত, শরীয়ত বিরোধী নয়, শরীয়ত সম্মত। স্বামী যদি আপনাকে বলে চলো আমরা এখন একটা বিয়ের অনুষ্ঠানে যাব, তুমি একটু সেজে গুজে নতুন শাড়ি পরে বেপরদা হয়ে আমার মোটরসাইকেলের পেছনে বসবা, R15 বাইকের পেছনে বসবা, ইয়ামাহা FZ ভার্সন 2 পেছনে বসবা, আমি একটা টান দিয়ে তোমাকে ক্লাবে নিয়ে যাব, এই ধরনের আবদার যদি স্বামী করে, এগুলা রাখা যাবে? এগুলা শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? শরীয়ত সম্মত যেই আপনাকে আদেশ করবে, হুকুম করবে, এগুলো আপনাকে পালন করতে হবে। শরীয়ত বিরোধী হলে। 2 নাম্বার, স্বামীর ঘরের খেদমত করা, স্বামীর ঘরের খেদমত করা, যেটা এখন আমার মা বোনরা করতে চায় না। স্বামীর ঘরের কি করা? খেদমত করা। কেমন খেদমত? আমার মামারা সাইয়েদনা মাওলাই কায়নাত মুশকিল কুশা হায়দারে কাররার কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, উনি দেখতেছেন মা ফাতেমাতুজ জোহরাকে। মা ফাতেমাতুজ জোহরা রুটি বানানোর জন্য জাতা যখন ঘুরাচ্ছিল, জাতা ঘুরাতে ঘুরাতে মা ফাতেমাতুজ জোহরার হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। দেখতেছে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত, যার চাইতে শ্রেষ্ঠ কোন রমণী পৃথিবীর বুকে নাই, জান্নাতের রমণীদের সরদারিনী, আল্লাহর প্রিয় মাহবুব সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা, জান্নাতে কোটি কোটি আমার নবীর উম্মত মহিলাদের সরদারিনী, যেই ইমাম হাসান এবং হুসাইনের মা মাওলা আলীর বিবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রুটি বানানোর জন্য যখন জাতা ঘুরাচ্ছিলেন, ওই ঘুরাতে ঘুরাতে হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। ওনার স্বামী মাওলা আলী দেখে আছে। মা ফাতিমা কলস বড়ি যখন পানি আনতো, কাঁধের উপরে কলস নেওয়ার কারণে কাঁধ কালো হয়ে গেছে। ঝাড়ু দিয়ে ঘর যখন ঝাড়ু দিচ্ছিল, ওই ধুলে বালুগুলা লেগে মা ফাতেমাতুজ জোহরার কাপড়গুলা ময়লা হয়ে যাচ্ছে। তখন মা ফাতেমাতুজ জোহরাকে ডাক দিলেন মাওলা আলী শের হুদা, ও ফাতিমা, কলিজার টুকরা বিবি, তোমার মতো শ্রেষ্ঠ রমণী পৃথিবীতে আর নাই। আর তুমি আমার ঘরে রুটি বানাতে বানাতে হাতে ফুসকা পড়ে গেছে, পানি টানতে টানতে তোমার কাঁধের মধ্যে কালো হয়ে গেছে, ঘর ঝাড়ু দিতে তুমি ময়লা হয়ে গেছো। ও ফাতেমা, যাও রাসূলুল্লাহর কদমে যাও। আমি শুনেছি আমার নবীর কদমের মধ্যে কিছু খাদেম এসেছে, কিছু খাদেম আমার নবীর কদমে এসেছে। আমার নবীকে গিয়ে বলো ওখান থেকে একটা খাদেম তোমার খেদমতে যাতে দে। কে বলতেছেন? স্বামী বলতেছেন। এখন তো স্বামী বলে না, স্ত্রী বলে তাড়াতাড়ি খাজর মাইফা লাকিরি লাগনলি জারগির আয় সিটিংয়ে মালবাজি অসুবিধা অন্য না বলে কি বলে না? পরাশ্চর্য। এখানে স্বামী বলতেছে ফাতেমা যাও রাসূলুল্লাহর কাছে যাও, আল্লাহর নবীকে গিয়ে বলো তুমি ফাতেমার কষ্ট হচ্ছে, তোমার জন্য একজন খাদেমা যাতে আমার নবী নিযুক্ত করেন। মা ফাতিমা রাসূলুল্লাহর দরবারে গেলেন, গিয়ে দেখতেছেন আমার নবীর সামনে অনেকগুলা মানুষ বসে আছে। আমার নবী মানুষগুলার সাথে কথা বলতেছে, আলাপচারিতা করতেছেন।
মা ফাতেমাতুজ জোহরা মানুষ দেখে আস্তে করে ওয়াপস চলে আসলেন, কিন্তু মা ফাতেমা জানে না ফাতেমা চলে আসলে কি হবে। রাসূলুল্লাহর দৃষ্টি ফাতেমাকে দেখেছে। আমার নবী সাথে সাথে পরের দিন সকাল হতে না হতে মা ফাতেমার ঘরের মধ্যে আমার নবী উপস্থিত। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতিমা গতকাল আমার কাছে গিয়েছিলা কেন? কি কারণে তুমি আমার কাছে গিয়েছো আমাকে একটু বলো না। তখন ফাতেমাতুজ জোহরা চুপ করে আছে, কিছু বলছে না। মাওলা আলী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি বলি কেন ফাতেমা গিয়েছে? ফাতেমা যাই নাই, আমি আলী ফাতেমাকে পাঠিয়েছি। কারণ ফাতেমা রুটি বানানোর জন্যে রুটি বেলতে বেলতে হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। ফাতেমা পানি টানতে টানতে কাতকালো হয়ে গেছে। ফাতেমা ঝাড়ু দিতে দিতে নিজে ময়লা হয়ে যাচ্ছে। ও রাসূল আপনার দরবারে অনেকগুলা খাদেম এসেছে, আমি ফাতেমাকে পাঠিয়েছি, ওখান থেকে একটা খাদেম আপনি ফাতেমাকে যেতে দেন। ওই খাদেম ফাতেমাকে সহযোগিতা করবে ঘরের কাজে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি কি আল্লাহকে ভয় করো? ও ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। আল্লাহ যে দায়িত্ব তোমার উপরে ফরজ করেছে, তুমি কি সেই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখতে চাও? তোমার স্বামীর ঘরের দায়িত্ব এটা তো আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছে। ফাতেমা তোমার স্বামীর ঘরের দায়িত্ব তোমার উপর কে নির্ধারণ করেছে? আল্লাহ নির্ধারণ করেছে। তুমি এই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখতে চাও, যদি এমন হয় তাহলে আল্লাহকে ভয় করো। ও ফাতেমা শোনো শোনো, তোমার থেকে খাদেম লাগবে না, আমি নবী তোমাকে কিছু অমূল্য রতন দিয়ে যাচ্ছি। মা ফাতেমা ডাক দিয়ে বলে, নবী গো সেগুলা কি? আমার নবী বলে, ফাতেমা যখন তুমি ঘুমাতে যাবে তখন সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 34 বার পড়বে, এইভাবে 100 বার পূর্ণ হবে। এইভাবে যখন তুমি আল্লাহর দরবারে আমল করবা, হাজার খাদেমের চাইতো এই আমল তোমার জন্য উত্তম। আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর, আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি। অসুবিধা হচ্ছে আপনাদের? ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য আমার নবী একদিন মা ফাতেমাতুজ জোহরার ঘরে একজন সাহাবীকে পাঠিয়েছেন। উনি আসলেন মা ফাতেমাতুজ জোহরার ঘরে মাওলা আলীকে ডাকার জন্য। মাওলা আলীকে ডাকার জন্য যখন এসেছেন তখন দেখতেছেন ঘরের দরজা একটু করে খোলা আছে, কিন্তু ওই বান্দা আল্লাহ নবী সাহাবী তিনি ঘরের ভেতরে প্রবেশ করতেছে না, বাহির থেকে সালাম দিচ্ছে। এটাই আমার নবীর সুন্নাত। কারো ঘরে গিয়েছেন ঘরের দরজা খোলা থাকলেও ঘরে প্রবেশ করা যাবে না। আর এখন তো আমরা ঘরের দরজা খোলা পাইলেই কথা বলেন ঠিক না? অনুমতি কয়বার চাইবেন? সালাম দিয়ে অনুমতি চাইবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যদি ভেতর থেকে উত্তর না আসে 3 বার সালাম দেওয়ার পরে ওয়াপস চলে আসবেন। ভেতরে যাওয়ার আপনার কোনো অধিকার নাই। এখন তো উন্নত মানের কলিং বেল বের হয়েছে, আপনি কলিং বেলের মাধ্যমে অনুমতি চাইবেন, অনুমতি না দিলে আপনি চলে আসবেন, ভেতরে ঢোকার কোনো সুযোগ নাই।
ওই আল্লাহর নবীর সাহাবী গেলেন, 3 বার সালাম দিয়েছেন, ঘর থেকে কোনো আওয়াজ আসে না, কিন্তু দেখতেছে ওই রুটি বানানোর যে চাক্কি আছে এটা ঘুরতেছে। উনি একটু গলা টেনে একটু দরজার ফাঁকে দেখলেন, দেখে কোনো মানুষ নাই, কোনো কি নাই, মানুষ নাই। উনি ওয়াপস চলে এসেছেন। আমার নয় বলে, কিরে আলী কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীকে পাইলাম না। সালাম দিয়েছি 3 বার, অনুমতি চেয়েছি, কারো কোনো জবাব পাই নাই, আমি চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, কাউকে দেখি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, জানতে ইচ্ছা হয় আপনার কাছে, ঘরের দরজা একটু খোলা ছিল, আমি ভেতরে দেখতেছি রুটি বানানো চাক্কি ঘুরতেছে, কোনো মানুষ নাই। আমার নয় বলে, ও আমার সাহাবী, শোনো, এটা ফাতেমার ঘর, খাতুনে জান্নাতের ঘর। এখানে দুনিয়ার কোনো খাদেম খেদমত করছে না, আল্লাহর ফেরেশতারা ফাতেমার খাদেম হয়ে খেদমত করতেছে। দেখেন কয় নাম্বার গেল। আমি বিস্তারিত বলতে গেলে এক একটার পেছনে অনেক সময় যাবে, যেহেতু কথা বেশি, সময় সংক্ষেপ, সেজন্য আমি দ্রুত বলার চেষ্টা করছি। কয়টা গেল? 2টা। 3 নাম্বার, স্বামীর জন্য সাজসজ্জা করা, স্বামীর জন্য সাজা গুজা, স্বামীর জন্য সাজা, স্বামীর জন্য নিজের সুসজ্জিত করা নিজেকে। এজন্য আমার নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নিসায়ে খায়রুন, পৃথিবীর বুকে কোন মেয়েটা সর্বশ্রেষ্ঠ উত্তম? আমার নবী বলেছেন, আল্লাতী তাসরুহু ইদা নাজারা, ওই মেয়েটা সর্বশ্রেষ্ঠ, ওই মহিলাটা সর্বশ্রেষ্ঠ যেই মহিলার স্বামী তাকে দেখার সাথে সাথে সারা দিনের পেরেশানি ক্লান্তি দূরীভূত হয়ে গেছে, ওই স্ত্রী হলো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। স্বামী সারাদিন কষ্ট করে ঘরে এসেছে, কষ্ট করে ঘরে আসলো, স্ত্রীকে দেখে স্বামী কষ্ট ভুলে গেছে, ওই মহিলাটাই সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহিলাটাই কি সর্বশ্রেষ্ঠ। আর আমি আমার মা বোনদেরকে বলি, আপনার কাছে 3টা জিনিস আছে, 3টা অস্ত্র আপনার কাছে আছে। এই 3টা অস্ত্র যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার স্বামী আপনাকে ছাড়া পৃথিবীর বুকে আর কারো কাছে যাবে না। আপনার কাছে অস্ত্র আছে, আপনি ব্যবহার করতে জানেন না, আপনার ব্যবহার আসে না, আপনি তো এখন টিকটক নিয়ে ব্যস্ত। অসুবিধা হচ্ছে আপনাদের? আপনি এখন টিকটক নিয়ে ব্যস্ত, আপনি টিকটকে ডুবে আছেন। স্বামী যদি টিকটকের বিরুদ্ধে যদি আপনাকে বলে, টিকটক না করার জন্য আপনাকে বলে, দেখা যায়, আমি গত সপ্তাহ দেখেছি একটা নিউজ, স্ত্রী গলার মধ্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে। আছে না নাই বান্দেনি? কই যাবেন বলেন? টিকটকটা আমাদের কাছে এত বেশি প্রিয় হয়ে গেছে, আমাদের জানের চাইতে টিকটকটা শ্রেষ্ঠ, আমাদের জানের চাইতে শ্রেষ্ঠ, আমাদের রূহের চাইতে দামি। এমন এক সমাজে আজকে আমরা বসবাস করতেছি। আমাদের মা বোনের কাছে অস্ত্র আছে কয়টি? কয়টা অস্ত্র? অস্ত্র মানে আবার সেই অস্ত্রের কথা বলি নাই, ঘুমের মধ্যে স্বামীর লিঙ্গ কেটে নিয়ে যাওয়া, এরকমও বর্তমানে চলতেছে কিনা? আমি কি ভুল বলতেছি? আছে না নাই? আপনাদের কাছে এগুলা অনেক বড় কিছু মনে হতে পারে, অথচ এগুলা অহরহর আমাদের দেশে বর্তমানে করতেছে। ঘুমের ভেতরে স্বামীকে টুকরো টুকরো করে বস্তা বেঁধে নদীতে ফেলে দিচ্ছে। আছে না নাই? আমি কোবানোর অস্ত্রের কথাও বলছি না, ফায়ার করার অস্ত্রের কথাও বলছি না, আমি এমন 3টা অস্ত্রের কথা বলছি যেগুলো আপনি ব্যবহার করতে জানলে আপনার স্বামী আপনাকে ছাড়া পৃথিবীর বুকে আর কোথাও যাবে না। তন্মধ্যে একটা অস্ত্র হলো, আপনার যত সৌন্দর্য আছে আপনি এগুলা স্বামীর সামনে প্রকাশ করুন। আমাদের মা বোন সুন্দর কিনা? এত সুন্দর করে বানিয়েছেন কে? আল্লাহ। আপনার ভেতরে যত সৌন্দর্য আছে আপনি আপনার স্বামীর সামনে প্রকাশ করেন, কিন্তু দেখা যায় আপনি তো স্বামীর সামনে করেন না, আপনি পরপুরুষের সামনে করেন, আপনি অন্য মানুষের সামনে করেন, আপনি নিজের স্বামীর সামনে কোনোদিনও আপনি নিজের সৌন্দর্যকে প্রকাশ করেন নাই, বরঞ্চ স্বামীর সামনে সবচেয়ে বেশি নোংরা হয়ে আপনি বসে থাকেন। কথা বলেন ঠিক না? 1 নাম্বার, আপনি আপনার সৌন্দর্য প্রকাশ করেন আপনার স্বামীর সামনে। হ্যাঁ, আপনার স্বামীর সামনে আপনি করবেন। আপনার সৌন্দর্য দেখার হকদার একমাত্র আপনার স্বামী। আপনার স্বামী ছাড়া
পৃথিবীতে আপনার সৌন্দর্য দেখার হকদার আর কেউ নাই। আপনি আপনার স্বামীর সামনে নিজেকে সৌন্দর্য করে আপনি প্রদর্শন করেন, হ্যাঁ, এটার মধ্যে আপনার জন্য সওয়াব আছে, যাজা আছে, আছে না নাই? আছে ভাই। আপনি যখন একজন পরনারীকে সাথে নিয়ে যখন আপনি বসে থাকবেন, সেখানে আল্লাহর গজব, কহর, লানত আসবে। কথা বলেন ঠিক না? যখন আপনার কাছে আপনার পৃথিবীর শ্রেষ্ঠ হালাল সম্পর্ক স্ত্রী, আপনি আপনার স্ত্রীকে নিয়ে বসে থাকবেন, সেখানে আল্লাহর রহমত আসবে। কি আসবে? রহমত। এটাও মেয়ে, এটাও মেয়ে, পার্থক্য কোথায়? এটাও তো মেয়ে, এটাও মেয়ে, পার্থক্য হলো এক জায়গায়, ওটা আপনার জন্য হারাম আর স্ত্রী আপনার জন্য হালাল। পার্থক্য এই জায়গায়। আপনি যদি এই পানির বোতলে যদি আপনি কোনো মাদক নিয়ে যদি পান করেন, তাহলে কি হালাল হবে? হুজুর, বোতল তো, এটাতে কিছুক্ষণ আগে পানি ছিল, এখন আমি একটু অন্য কিছু ভরেছি, বোতল তো ঠিক আছে। বোতল ঠিক থাকলে হবে না, ভেতরে যদি হারাম থাকে তাহলে ওটা উপরের লেভেলে আপনাকে কোনোদিন হালাল বানাতে পারবে। ঠিক তদরূপ আজকে আমাদের দেশে অনেকে উপরে ইসলামের লেভেল লাগিয়েছে, উপরে নিজেকে বড় ইসলামী মহাজ্ঞানী হিসাবে দুনিয়ার মানুষের সামনে প্রদর্শন করছে, কিন্তু সেই বান্দাটা আমার নবীর মিলাদের বিরোধিতা করছে। তার চাইতে ইসলামের বড় শত্রু পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা তো এখন উপরের লেভেল দেখলে ফিদা। কথা বলেন ঠিক না? লম্বা লম্বা দাড়ি, বিরাট এক পাগড়ি, পাগড়ির নাম যদি ইসলাম হতো তাহলে পৃথিবীর বুকে এক নম্বর মুসলমান হতো মনমোহন সিং, ভারতের সাবেক প্রধানমন্ত্রী। দাড়ির নাম যদি ইসলাম হতো তাহলে আমাদের এই ভারত উপমহাদেশের সবচাইতে বড় বুজুর্গের নাম থাকতো রবীন্দ্রনাথ ঠাকুর। এই দিন দাঁড়ে আর হনুমিকে দেখতেন না? লেবাসের নাম যদি ইসলাম হতো তাহলে পৃথিবীতে এক নম্বরে থাকতো মুসলমানের কাতারে নরেন্দ্র মোদী। সীতারাম মামাতে পাঞ্জাবি ছাড়া কিছু বলেন না। তাহলে বোঝা গেল লেবাসের নাম ইসলাম নয়। লেবাসের নাম কি নয়? ইসলাম নয়। ইসলাম হচ্ছে, ঈমান হচ্ছে হুব্বে মুস্তাফার নাম, হুব্বে মুস্তাফার নাম। এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনি কুরআন তাফসীর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভেতরে আল্লাহ পাক তাদেরকে ঈমানদার বলেছে যাদের সিনার মধ্যে আমার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেম আর ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কি না? নবীর ভালোবাসা প্রেম না থাকলে আপনি মুসলমান দূরের কথা, দূর কি বাত, দূর কি বাত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এক নাম্বার অস্ত্র মা বোনের জন্য, নিজের সৌন্দর্য স্বামীর সামনে প্রদর্শন করেন। আনন্দ স্বামী শাড়ি আপনার জন্য 5,000 টাকা দামে, আপনি ওই শাড়ি পরেন আরেকজনের বিয়েতে, জিন্দেগি জামাইয়ের সামনে ন পরে বাজি ফজ্জি না হনো পরে নাই, স্বামীর সামনে পড়ে বসে আছে কোনটা জানেন? যেটা দিয়ে ঘর মুছবে না কোনোদিন। গম মানছে ঘর মুছতো না, ইয়ান ফরি আছে জামাইয়ের সামনে, আছে না নাই? আপনি বাহিরে সৌন্দর্য প্রদর্শন করার জন্য বিউটি পার্লারে যান, ওটা আপনার জন্য হারাম, গুনাহ। আর আপনি যদি বিউটি পার্লারে গিয়ে স্বামীর সামনে যদি সৌন্দর্য প্রদর্শন করেন, ওটা আপনার জন্য ইবাদত। দামি দামি লোশন, শ্যাম্পু, কন্ডিশনার এগুলা স্বামী কিনে, কিন্তু একদিনও স্বামীকে দেখানোর জন্য লাগাই না, আছে না নাই? আপনি আপনার কাছে অস্ত্র আছে, আপনি ব্যবহার করেন, আপনার সৌন্দর্য আপনার স্বামীর সামনে প্রদর্শন করেন। 1 2 নাম্বার, আপনার ঘরে যত অলংকার আছে, যত গহনা আছে, আপনি এগুলা স্বামীর সামনে পরেন। কার সামনে? স্বামীর সামনে আপনি পরেন। আমি হলফ করে বলতে পারবো আমাদের দেশে 100%-এ 99% মহিলা কোনোদিন স্বামীকে দেখানোর জন্য একদিনের জন্য গলার হার গলার মধ্যে পরে নাই। কিনে এনেছে কে? জি বলেন না? হ্যাঁ, বেচারা আগরি চাইল
আপনাদের অসুবিধা হচ্ছে? জীবনে একবারের জন্য পড়ে নাই, বাহিরের মানুষকে দেখানোর জন্য পড়েছে। আমার স্বামী এত কষ্ট করে আমার জন্য গহনা এনেছে, এত লক্ষ টাকা ভরি, সেখানে আমার স্বামী টাকার দিকে না তাকিয়ে একমাত্র আমার প্রেমার ভালোবাসার দিকে তাকিয়ে আমার জন্য খরিদ করে এনেছে, ক্রয় করে এনেছে। আপনার তো উচিত ছিল ওই গহনা আপনার স্বামীর সামনেই পরা। তৃতীয় নাম্বার অস্ত্র, 3 নাম্বার অস্ত্র। 1 নাম্বার সৌন্দর্য প্রদর্শন করেন স্বামীর সামনে, 2 নাম্বার অলংকার পরিধান করেন স্বামীর সামনে, গহনা পরিধান করেন স্বামীর সামনে, 3 নাম্বারে সর্বদা আনুগত্য করেন স্বামীর। কার আনুগত্য? স্বামীর আনুগত্য আপনি করেন, বাহিরের মানুষের আনুগত্য না। যে হারে আমার দেশে আজকে আমাদের মা বোনরা নিজের ফোনে মায়ের আনুগত্য করে, নিজের ফোনে সকাল সন্ধ্যা মায়ের কথা শুনে, নিজের মায়ের কথা চড় একটা কদম যেখানে মেয়েরা বর্তমানে স্বামীর বাড়িতে ফেলে না, ওই অনুরূপভাবে এতগুলা কথা, এতগুলা ফলো, এতগুলা আনুগত্য যদি স্বামীর কথার উপরে যদি করত, আজকে মেয়েদের চাইতে বড় সুখী পৃথিবীর জমিনে আর কেউ থাকতো না। কথা বলেন ঠিক? ফজরের সঙ্গী খাল্ল ইতারা রেডি নাই ফানল রে বাজ, এটা বিয়ে শাদী কে না করে ফানল। ফজরত আছে না নাই? বড় বাড়ি লাইন লাগাই দিই আজিনে দুজে খবর লয় সনগু অনর ইয়ে অনর্গরত ঐতার গরত কিলেন দিয়ে ন জানে অনর্গরত কি হারিয়েন জানে। লো নেককার জন্নাতি ওরি আছে না নাই? আছে বলিও হরি তারা খুদা করে যেতাম। আমি কি ভুল বলছি কথাগুলা? আর মুরব্বিয়ল গুসরত দেমালার খরচ সুরবাজি অনারা জমানা গিয়ে বাজানা আল্লাহ আল্লাহ করি দুনিয়াত মেস চড্ডিলা খাড়াইন অনারার ববল তো জীবনত ওনার নামও পর্যন্ত মুকুদ ন হলো। ওনার আল্লাহ দেবার শকর আদায় করেন, ওনারা তো গেন গুই বাজি গেলাম না আর আনা আছে না নাই? এক মহিলা, স্বামীর নাম ছিল রহমতুল্লাহ। স্বামীর নাম কি? রহমতুল্লাহ। তো নামাজ পড়তে যখন বসতো তখনকার মহিলারা এত বেশি নেককার ছিল, স্বামীর নাম পর্যন্ত মুখে নেওয়া গুনাহ মনে করত। নেওয়াটা গুনাহ না, কিন্তু ওনারা মনে করতো এত বেশি স্বামীর প্রতি এত তাজিম, এত ইজ্জত, এত ইহতিরাম, এত ভালোবাসা। স্বামীর নাম ধরলে গুনাহ হবে আমি এটা বলছি না, স্বামীর নাম ধরে ডাকতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু তখনকার মারা এত বেশি ইহতিরাম স্বামীকে করত, স্বামীর নাম পর্যন্ত মুখে নিত না। তো এক মহিলা, ওনার নাম, স্বামীর নাম ছিল রহমতুল্লাহ। তো উনি যখন নামাজ পড়তে বসতেন, উনি সালাম ফিরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে না? এবার হয়তো আসসালামু আলাইকুম আরো গড় নিবে। এরকমও স্ত্রী দুনিয়ার বুকে ছিল। কথা বলেন ঠিক না? আজকে কই? আজকে কই বলেন? আজকে কই? আপনাকে টর্চলাইট নিয়ে বের হতে হবে, এরপরও খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। হ্যাঁ, ওই মাগুলার গর্ব আল্লাহ পাক এত বেশি নিরাপদ মনে করেছেন, ওই গর্ব দিয়ে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পৃথিবীতে পাঠিয়েছে, গরিবের নামাজের মতো সন্তান পৃথিবীতে এসেছে। আজকে আব্দুল কাদেরও আসে না, গরিবের নামাজও আসে না। কথা বলেন ঠিক না? আজকে কে আসে? টিকটকার, ব্লগার, ইউটিউবার। কথা বলেন ঠিক না? আজকে আসে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। যে হারে আমাদের মা বোন আজকে নিজের বাপের বাড়ির, নিজের মায়ের, নিজের ভাইয়ের, নিজের বোনের আনুগত্য করে, সেকেন্ডে সেকেন্ডে কথা শুনে, সেকেন্ডে সেকেন্ডে কথা মেনে চলে, এমনটা যদি স্বামীর কথা মানত, স্বামীর আনুগত্য করত, আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, পৃথিবীর বুকে ওই মহিলাটার মতো সর্বশ্রেষ্ঠ সুখী আর কেউ হতো না। আমরা আজকে স্বামীর কথা শুনতে পারে না আমাদের মা বোনরা। স্বামী কিছু বললেই মনে করে এটা আমাকে তার বিরোধিতা করতে হবে। স্বামী কিছু বললেই মনে করি এটা আমার খারাপ বলছে, এটা আমার জন্য মঙ্গল এখানে নাই, এটা মনে করে আমাদের দেশের মা বোন আছে না নাই? 4 নাম্বার, স্বামীর বিশেষ চাহিদা পূরণ। বেয়াদবি মাফ করবেন, আমাকে আলোচনাগুলো করতে হচ্ছে, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আজকে না জানার কারণে আমাদের সমাজে
বর্তমানে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক বিষের সম্পর্কের সাথে পরিপূর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মধুর সম্পর্ক বিষে পরিণত হয়েছে একমাত্র এই হকগুলো না জানার কারণে। 4 নাম্বার, স্বামীর বিশেষ চাহিদা। স্বামী যদি কোনো সময় স্বামীর যদি ইচ্ছা হয় আমার স্ত্রীটা আমার বিছানায় আসবে, স্বামী ইচ্ছা পোষণ করেছে স্ত্রী আমার বিছানায় আসবে, কিন্তু স্ত্রী বিছানায় গেল না, স্ত্রী বিছানায় গেল না, স্বামীর ডাকে সাড়া দেয়নি, স্বামী অন্তরে কষ্ট নিয়ে ঘুমিয়ে গেছে। আমার নবী বলছে, ও আমার উম্মতের মহিলা, তুমি তো দুর্ভাগা, তোমার স্বামীর অন্তরে কষ্ট দিয়েছো, স্বামী অন্তরে কষ্ট নিয়ে ঘুমিয়ে গেছে, বিছানার উপরে পড়ে আছে, আর তুমি তোমার মন মজিন থেকেছো, তুমি মনে করেছো তুমি জিতে গেছো। আসলে না, ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তোমার উপরে গজব দিচ্ছে, গজব দিচ্ছে, গজব দিচ্ছে, তোমার উপরে গজব দিচ্ছে, লানত দিচ্ছে, অভিশাপ দিচ্ছে তোমাকে। তুমি তো মনে করছো তুমি জিতে গেছো। এখন তো বিছানা তো দূরের কথা, স্বামী যদি বাহির থেকে আসে, স্ত্রীকে বলে আমাকে খাবার এনে দাও, স্ত্রী বলে আমার একটা সিরিয়াল চলছে, এটা শেষ না করে যাব না। কথা বলেন ঠিক না? আগে এটা শেষ করতে হবে। আর তোমার বেশি খিদা লাগলে তোমারগুলো তুমি নিয়ে খাও। আমি নিয়ে খাওয়ার মধ্যে গুনাহ বলছি, আইব বলছি, দোষ বলছি এমনটা না, কিন্তু আপনার চিন্তা কি? আপনার স্বামীর চাইতে সিরিয়ালের মূল্য বেশি। কথা বলেন ঠিক না? আপনার কাছে স্বামীর চাইতে সিরিয়ালের মূল্য বেশি, সিরিয়াল আপনার কাছে বেশি প্রিয় স্বামীর চাইতে। আমি সেটা বোঝাতে চাচ্ছি। স্বামী হিসাবে উনি একবেলা বেড়ে খেয়েছে, এটার মধ্যে আপনার কোনো কিছু আছে আমি সেটা বলছি না, কিন্তু আপনার কাছে স্বামীর মূল্যটা এত মূল্যহীন মনে হয়েছে, একটা সিরিয়াল আপনার স্বামীর চাইতে আপনার কাছে শ্রেষ্ঠ। দেখেন, আমার নবী বলছেন, স্বামী যদি ডাক দিয়েছে সাথে সাথে বিছানায় আসতে হবে। বিছানায় না এসে যদি স্বামী স্ত্রীর ডাকে সাড়া না দিয়ে যদি অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই স্ত্রীর উপরে লানত করছে। কি করতেছে? লানত, অভিশাপ দিচ্ছে আল্লাহর ফেরেশতারা, ওই স্ত্রীর উপর অভিশাপ দিচ্ছে ফজর পর্যন্ত। তাহলে কি বোঝা যায়? স্বামী যদি ডাক দেয়, স্ত্রীকে স্বামীর বিছানায় আসতেই হবে, আসতেই। হ্যাঁ, মাসে কয়েকটা দিন আছে যেই দিনগুলার ডাকে সাড়া দিতে পারবে, ওই সময় ব্যতীত, ওই সময় ব্যতীত অন্য সময় যেগুলো আপনি পবিত্র থাকেন, ওই সময় আপনাকে আসতেই হবে। কয়টা গেল? 5টা, 4টা গিয়েছে। 5 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া আপনি নফল ইবাদত আদায় করতে পারবেন না। কার অনুমতি ছাড়া? স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করতে পারবেন না, স্বামীর অনুমতি লাগবে। রমজান মাসের রোজা ছাড়া আপনি নফল রোজা রাখবেন, স্বামীর অনুমতি লাগবে। স্বামীর কি লাগবে? অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ব্যতীত আপনি নফল রোজা রাখতে পারবেন না। দেখেন স্বামীর মর্যাদা দেখেন। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে স্বামীর মর্যাদা, আমার নবী বলেন, তোমরা যদি স্বামীর মর্যাদা সম্পর্কে যদি জানতে, স্বামীর শরীরে যদি কোনো ফুরা হয়েছে, ওই ফুরা থেকে যে পুঁচগুলা বের হচ্ছে, তোমরা সেগুলা পর্যন্ত চেটে চেটে খেয়ে ফেলতে। যদি তোমরা স্বামীর হক সম্পর্কে যদি জানতে। আজকে আমরা স্বামীর হক সম্পর্কে জানি? দেখেন, আপনি রমজান মাসের রোজা ছাড়া অন্য কোনো নফল রোজাও রাখতে পারবেন না স্বামীর অনুমতি ব্যতীত। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না। 6 নাম্বার, স্বামীর সম্পদ রক্ষা করা। স্বামীর সম্পদ কি? রক্ষা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমার নবী বলছিলেন, আমার নবী সাহাবী হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনছেন, তিনি বলছেন, আমি শুনছি আমার নবী বলছেন, আমার নবী বলছেন, তোমাদের স্বামীর অনুমতি ব্যতীত তোমরা কোনো কিছু কাউকে দান সৎকাও করতে পারবে না। স্বামীর অনুমতি ব্যতীত কাউকে কোনো কিছু দান সৎকা, জি বলেন না, দান সৎকা, দান সৎকার মধ্যে সওয়াব আছে না নাই? কিন্তু স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর সম্পদ থেকে দান সৎকাও করা যাবে না, স্বামীর সম্পদ থেকে কাউকে দিতেও পারবেন না। তখন জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর পেয়ারা মাহবুবকে, ইয়া রাসূলুল্লাহ, যদি খাবার হয় সেগুলো কি দিতে পারবে? আমার নবী বলে, খাবার কিভাবে দেবে? খাবার তো সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
খাবারও দেওয়া যাবে না। কয়টা গেল? 6টা। কয়টা গিয়েছে? 6টা। 7 নাম্বার, সন্তানদের লালন পালন। সন্তানদের লালন পালন এটাও স্বামীর হক। স্বামীর সন্তানদেরকে কি করতে হবে? লালন পালন করতে হবে, সুন্দরভাবে পরিচর্যা করতে হবে, তাদেরকে সুন্দর মানুষ হিসাবে তাদেরকে গড়ে তুলতে হবে। এটাও স্ত্রীর কর্তব্য, স্বামীর হক। এরপরে 8 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘর থেকে বের হতে পারবে না। আল্লাহ, এবার বলেন কয়জন আছে আপনার অনুমতি নিয়েছে আপনার স্ত্রী ঘর থেকে বের হয়েছে? আছে? কয়জন আছে? এখন তো চলে যায় মার্কেটে, দিন রাত মার্কেটে কাটায়, আছে না নাই? আছে। আপনি তো অফিসে, অনেক সময় আপনার থেকে এসে দারোয়ানের ঘরে আপনাকে বসে থাকতে হয়, বিল্ডিং এর নিচে। ঘরের মধ্যে কি ঘরে ঢুকারও কোনো সুযোগ? আপনাকে বসে থাকতে হচ্ছে। অথচ স্বামীর হকের মধ্যে 8 নাম্বার হক হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকেও বের হওয়া যাবে না। আপনি বের হতে পারবেন না করতে। এরপরে 9 নাম্বার, স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর ঘরে এমন কাউকে প্রবেশ করানো যাবে না যাকে স্বামী অপছন্দ করে। স্বামীর অনুমতি ছাড়া এমন কাউকে আপনি ঘরে প্রবেশ করাতে পারবেন না যাকে স্বামী কি করে? অপছন্দ করে। যদি এমন হয় স্বামীর ভাই আপনার দেবর, না, স্বামীর অনুমতি ছাড়া তাকেও স্বামীর বিছানাও বসাতে পারবেন না। স্বামীর ভাইও যদি হয় পারবেন না, যদি সে বালেগ হয়। সে কি হয়? বালেগ হয়। আমার নয় বলেছে তোমরা তোমাদের দেবরকে মৃত্যুর চাইতে আরো বেশি ভয় করো। কিসের চাইতে? মৃত্যুর চাইতে। কিন্তু আমাদের দেশে দেখবেন স্বামী বিদেশ চলে গেছে, শ্বশুর আছে, শ্বশুর দেবরকে ভাবিকে একসাথে পাঠাইতেছে মার্কেটে, আছে না নাই? এই দায়ভার কে নেবে? আপনার ছেলে, আপনার ছেলের বিবি, আপনি বাবা হিসাবে আপনার কাছে আমানত রেখে গেছে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হালাল রুজি রোজগারের সন্ধানে চলে গেছে। আপনার তো উচিত ছিল আপনার সন্তানের গচ্ছিত আমানত এই স্ত্রীর ইজ্জত আবরুর হেফাজত করা। আর আপনি কি করলেন? আপনার উপযুক্ত বালেক সন্তানের সাথে আপনার আরেক পুত্রের বধূকে আপনি পাঠিয়েছেন মার্কেটে। আপনি তো আমানত খেয়ানত করেছেন। কথা বলেন ঠিক না? ইনারা তো বুঝা দেয় না, তারা আর ফলো কি বিষয় দিয়ে তারা কতদূর যোগ্যতায় কি ওয়াজ করতে লেগে এটা দেবত্ব দূরের কথা। বাজি গোটা এলাকার মানুষ ভেগুলো সম্পর্ক ভাবিল লয়। খবরদার, স্বামী অপছন্দ করে এমন কোন ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবে না। দেখেন মা ফাতেমাতুজ জোহরা অসুস্থ, আয় আল্লাহ আল্লাহ, ইনাদের জিন্দেগি আমাদের জন্য বড় শিক্ষা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর কলিজার টুকরা সাহাবী, আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম খলিফা, আফদালুন নাস বাদাল আম্বিয়া, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একদিকে সম্পর্কে মা ফাতেমাতুজ জোহরার নানা, সম্পর্কে মা ফাতেমাতুজ জোহরার কি নানা, কারণ আয়েশা সিদ্দিকা ওনার আব্বাজান সিদ্দিক আকবর। তো মা আয়েশা আমার নবীর বিবি, মা ফাতেমার মা। কথা বলেন ঠিক না? উনি এসেছেন মা ফাতেমাকে দেখতে। উনি অসুস্থ, ওনার খবর নিতে। উনি যখন অসুস্থ খবর নিতে এসেছেন, অনুমতি চেয়েছেন ঘরে ঢোকার জন্য, মা ফাতেমাতুজ জোহরা অনুমতি দেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিদ্দিক আকবরকে অনুমতি দেওয়া হয়নি। মাওলা আলী শের খুদা আসলেন, আবু বকর আপনি? বলে হ্যাঁ এসেছিলাম ফাতেমাকে দেখার জন্য, শুনেছি অসুস্থ। তো গেলেন না কেন? বলে অনুমতি পাই নাই। মাওলা আলী তাৎক্ষণিক ভেতরে গেলেন, ফাতেমা তোমাকে দেখার জন্য আবু বকর সিদ্দিক এসেছে, আমার নবীর কলিজার টুকরা সাহাবী এসেছে, আবু বকর সিদ্দিক তোমাকে দেখার জন্য এসেছে। মা ফাতেমাতুজ জোহরা বলেন, আলী আমি তাকে অনুমতি দিই, এটাকে আপনি পছন্দ করেন? বলে হ্যাঁ আমি পছন্দ করলাম। মা ফাতেমা তখন অনুমতি দিয়েছেন ঘরে ঢোকার জন্য। দেখেন ইনাদের জিন্দেগি আমাদের জন্য আদর্শ। আজকে আপনার কাছে সেই ফাতেমাতুজ জোহরার জিন্দেগি সেই কালের পুরনো মনে হয়। আপনি নামটাও রাখেন না এখন ফাতেমা, আপনি নাম রাখেন এখন প্রিয়ঙ্কা।
আপনি নাম রাখেন এখন পপি, আপনি নাম রাখেন সুজিতা, কথা বলেন ঠিক না? শ্রীলেখা, আপনি নাম রাখেন নদী। আমি কি ভুল বলছি? আছে না নাই? আপনি নামটাও রাখেন না, কারণ আপনার কাছে সেকালের মনে হয়। আমাদের দেশে কোনো ইমাম সাহেব যদি নাম রাখতে যায়, এখন তো ইমাম সাহেবরা নাম রাখতে পারে না, নাম তো ওই ভেতর থেকে সিলেক্ট করে দিয়েছে। তা আপনি কোথায় নাম পেয়েছেন? আপনি নাম সম্পর্কে কি জানেন? আপনি নাম কোথায় পেলেন? বলে আল্লামা গুগল শাহ মদ্দাজিল্লাহুল আলী থেকে। আল্লামা গুগল শাহ মদ্দাজিল্লাহুল আলী, তার কাছ থেকে আমি পেয়েছি, নাম রেখেছি। কোন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এখন নাম রাখতে পারে না, ভেতর থেকে সিলেক্ট করে দেয়, হুজুর 3টা সিলেক্ট করে দিয়েছি, 3টা থেকে যে কোনো একটা রাখবেন। হুজুর যদি বুলে চুলে বলে এই নামগুলো একটাও শরীয়ত সম্মত নয়, বাদ বন্ধ। আমি কি ভুল বলতেছি? আপনাদের হাসি মনে হতে পারে, এটাই বাস্তব, এটাই আমাদের সমাজের চিরসত্য চিত্র। বর্তমানে কোন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এখন নাম রাখতে পারে না, ভেতর থেকে সিলেক্ট করে দেওয়া হয়, ওগুলাই আপনি রাখবেন। তো নাম কি রেখেছে? কয় বাতাসি। নাম কি? প্রিয়ঙ্কা। নাম নদী। এগুলা হচ্ছে আমাদের দেশে বর্তমানে নাম, যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনি দেখবেন মুসলমানের ছেলেদের নাম শুনলে, আমি আপনাকে বলছি, আপনি 5 মিনিট পর্যন্ত নীরবতা পালন করবেন, তার নামের সাথে মুসলমানিত্বের কোনো সম্পর্ক নাই। আছে না নাই? মুসলমানের ছেলের নাম প্রিন্স। নাম কি? প্রিন্স। বাপরে বাপ। আমি এক জায়গায় একবার গিয়েছিলাম, একটা ছোট্ট ছেলে আমার কুলে এনে দিয়েছে, কয় হুজুর একটু ফু দেন। আমি বললাম নাম কি? কয় তুফান। নাম কি? আচ্ছা বা তুয়নতে নাম মুকুরপুর হাম্মাং কি এদিন তুয়ন চলে। আমি বললাম আপনার এই তুফানে আমার মুখের ফু দিয়ে কি হবে? বলে হুজুর তার নাম হচ্ছে সাইফুল ইসলাম, ইসলামের তলোয়ার। কত সুন্দর নাম দেখেন, আর আমরা নাম রাখলাম কি? এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের ছেলেদের নাম এখন মিন্টু, আমাদের ছেলের নাম এখন বল্টু। আপনারা হাসতেছেন, এটাই বাস্তবতা বর্তমানে, এটাই বাস্তবতা। কোন ছেলের নাম দেখে আপনি বলতে পারবেন না সেই মুসলমান নাকি কাফের। কোন ছেলের চরিত্র দেখে বলতে পারবেন না সেই মুসলমান না কাফের। কোন ছেলের চুলের স্টাইল, কোন ছেলের পোশাকের স্টাইল দেখে বুঝার সুযোগ নাই সেই মুসলমানের ছেলে না কাফের। এবার বলেন, এইভাবে যদি দুনিয়া থেকে বিদায় হয়, সে মুসলমানের উপর দুনিয়া থেকে যাবে নাকি কাফের উপরে যাবে, আল্লাহ ভালো জানে। আপনি কি দেখে তাকে নির্ণয় করবেন? আপনাদের কথাগুলো কষ্ট লাগতে পারে, এগুলাই বাস্তব। আমাদের পরিবর্তন হতে হবে। আজ থেকে আমরা নাম রাখবো না, আমাদের বিজ্ঞ এলাকার মসজিদের খতিব কিংবা বিজ্ঞ কোনো আলেম, বুজুর্গ আলেম এনে ওনার মাধ্যমে উনি যেই নামগুলা সিলেক্ট করবেন, ওখান থেকে আমরা নাম রাখবো। পারবেন তো ইনশাআল্লাহ? জি বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইসিম বা মুসাম্মা, নামের একটা তাসির চরিত্রের উপরে পড়ে। তো ছেলের নাম যদি মিন্টু হয়, সে কি 5 ওয়াক্ত নামাজি হবে? টিকটকার হবে? কথা বলেন ঠিক না? সেদিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিক। তো বলছিলাম, মা ফাতেমাতুজ জোহরা অনুমতি দেন নাই। হায় আল্লাহ, সাইয়েদনা সিদ্দিক আকবরকে অনুমতি দেন নাই। মাওলা আলী বলছেন, আবু বকর এসেছে আপনাকে দেখার জন্যে। মা ফাতেমা বলেন, আপনি কি পছন্দ করবেন আমি অনুমতি দেওয়াটা? বলে হ্যাঁ করব। তাহলে অনুমতি দিলাম, আসতে বলেন। এটা ইসলাম আমার। 10 নাম্বার, স্ত্রীর নিজের পর্দা হেফাজত করা। স্ত্রী নিজের পর্দা কি করবে? হেফাজত করবে, নিজের পর্দা হেফাজত করবে। স্বামীর অবর্তমানে স্ত্রী নিজের পর্দাকে হেফাজত করবে। স্বামীর অবর্তমানে স্ত্রী নিজের ইজ্জত আবরুরকে হেফাজত করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 3 জন বান্দার কাছ থেকে কোনো জবাবদিহিতা নেবেন না। কয়জন বান্দা?
তিনজন। কথাগুলো একটু মনের গহীনে বসানোর চেষ্টা করেন। তিনজন বান্দা যার থেকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কখনো কোনো সময় জবাবদিহিতা নেবে না, এটা কেন করেছো এই কথা বলবে না। আপনি সেগুলার বিশ্লেষণ করার সুযোগও পাবেন না। আল্লাহ আপনার থেকে জবাবদিহিতাও খুঁজবে না, আপনি জবাবদিহিতা করার সুযোগও পাবেন না, আল্লাহ আপনার থেকে জবাবও নেবেন না। তো কি করবেন? আল্লাহ ডাইরেক্ট তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কয় প্রকার? তিন প্রকার বান্দা, তিন প্রকার আল্লাহর মখলুক বান্দা বান্দিনী। এক প্রকার যেই বান্দা সম্মিলিত জামাত থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলেছে, সম্মিলিত জামাত থেকে নিজেকে দূরে সরিয়েছে, নিজের ইমামের কথার অবাধ্য হয়ে গেছে, নিজের ধর্মীয় ইমামের কথা, ওনার কথার কি হয়েছে? অবাধ্য হয়ে গেছে। ওই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ তার থেকে কোনো জবাব চাইবেন না, সে জবাবদিহিতা করার কোনো সুযোগও পাবে না, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। দুই নাম্বার, ওই দাস দাসী যে মুনিব, যার মুনিব আছে, মালিক আছে, মালিক থাকা সত্ত্বেও দাস দাসী মালিককে না বলে পালিয়ে চলে গেছে। ওই দাস দাসীর কাছ থেকে আল্লাহ কোনো জবাব চাইবে না, কিংবা তারাও জবাবদিহিতা করার কোনো সুযোগ পাবে না, আল্লাহ ডাইরেক্ট তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। তিন নম্বরে ওই মহিলা, ওই স্ত্রী, যেই স্ত্রী স্বামী দূরে গিয়েছে, স্বামী রুজি রোজগারের জন্য দূরে গিয়েছে, আর স্ত্রী সুসজ্জিত হয়ে নিজেকে বিলিয়ে দিয়ে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়েছে, অন্য পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে, ওই স্ত্রী কিয়ামতের ময়দানে আল্লাহ তার থেকে কোনো জবাবও চাইবেন না, সে জবাবদিহিতা করার কোনো সুযোগও পাবে না, আল্লাহ তাকে ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করবে। দেখেন, তাহলে স্বামীর অবর্তমানে 10 নাম্বার, স্ত্রী নিজের পর্দা কি করবে? হেফাজত করবে। 11 নাম্বার, স্বামীর শারীরিক যত্ন নেওয়া, তার পরিচর্যা করা। স্বামী যদি অসুস্থ হয়, স্বামীর দেখভাল করা, পরিচর্যা করা। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগা ছিলেন। কি ছিলেন? আল্লাহ পাক ইনাকে কোনো কিছু কমতি রাখে নাই, সব ওনাকে দান করেছেন আল্লাহ। বাদশাহী দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, সব আল্লাহ ওনাকে দিয়েছেন। আবার সবগুলা কেড়ে নিয়ে আল্লাহ ওনাকে পরীক্ষা করেছেন। আল্লাহ সবগুলা কেড়ে নিয়ে কি করেছেন? পরীক্ষা করেছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক সব দেবেন, আবার কেড়ে নিয়ে কি করেন? পরীক্ষা করেন। আল্লাহ ওনাকে সন্তান সন্ততি দিয়েছেন, সন্তান সন্ততি কেড়ে নিয়ে পরীক্ষা করেছেন। আল্লাহ ওনাকে ধন দৌলত দিয়েছেন, কেড়ে নিয়ে পরীক্ষা করেছেন। আল্লাহ ওনাকে বাদশাহী দিয়েছেন, কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। শুধু এমনটা না, ওনার অনেক স্ত্রী ছিল, আত্মীয় স্বজন ছিল, সবাই ওনাকে ছেড়ে চলে গেছে। উনি এমন এক জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, পুরো শরীরের মধ্যে পোকা পড়ে গেছে, পোকা। 18 বছর ওই পোকা নিয়ে রোগা অবস্থায় ছিলেন, অসুস্থ ছিলেন। কিন্তু উনার বিবি রহিমা একটা সেকেন্ডের জন্য উনাকে ফেলে কোথাও যায়, একমাত্র বিবি রহিমা ওনার সাথে ছিলেন। স্বামীর খেদমত করেছেন, এমন খেদমত, স্বামী অসুস্থ হয়ে পড়ে আছে, স্বামীর রিজিকের ব্যবস্থাও নিজের স্ত্রী করেছে। রিজিকের ব্যবস্থাও স্ত্রী করেছে, বিবি রহিমা। তো স্বামীর হকের মধ্যে 11 নম্বর হক হচ্ছে স্বামীর শরীরের যত্ন নেওয়া। স্বামী যদি অসুস্থ হয়, স্বামীকে দেখভাল করা। 12 নম্বর, স্বামীর বিপদে ধৈর্য ধারণ করা। স্বামী যদি বিপদে পড়ে যায়, স্ত্রী কি করবে? ধৈর্য ধারণ করবে, সবর করবে। 13 নম্বর, স্বামীর অনুগ্রহ স্বীকার করা, স্বামীর শকর আদায় করা, স্বামী দয়া, এগুলো শকর আদায় করা। আমাদের দেশে তো এখন আমাদের মা বোনের চোখে সবচাইতে বড় অপরাধীর নাম হচ্ছে স্বামী। কথা বলেন ঠিক না? এত বড় অপরাধী, বিশ্বের মানবতার অপরাধের দায়ে যে অপরাধী, তার চাইতে মারাত্মক অপরাধী। যত দূর জামাই আছে না নাই, অথচ স্বামীর শকর আদায় করা। আমার নবী বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই নারীর দিকে দেখবে না, ওই নারীর চেহারার দিকে দেখবে না। লা ইয়ানজুরুল্লাহ ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা। ওই বান্দিনীর দিকে, ওই স্ত্রীর দিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকাবেন না যেই স্ত্রী স্বামীর শকর আদায় করে না।
আল্লাহ যদি না তাকায় দয়ার আশা করতে পারবেন? আল্লাহ যদি না তাকায় দয়ার আশা করতে পারবেন? আল্লাহ তাকাবে না। ওই স্ত্রীর দিকে যেই মহিলা স্বামীর শকর আদায় করে না, ওই স্ত্রীর দিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দেখবেন না। 14 নাম্বার, স্বামীর পিতামাতাকে সম্মান করা। শ্বশুর শাশুড়ি যারা আছে তাদেরকে কি করা? নিজের মা বাবার মতো কি করা? সম্মান করা, ইজ্জত করা, ভালোবাসা, দেখভাল করা। এরপরে 15 নাম্বার, স্বামীর কোনো গোপন বিষয় যদি স্ত্রীকে জানানো হয়, স্ত্রী যদি জানে, সেগুলো হেফাজত করা। কি করা? হেফাজত করা। এই 15টি হলো স্বামীর হক।